নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে কমলা লেবু সম্পর্কে আপনাদের জানাবো, কমলা লেবুর গাছ সম্পর্কে, যে কিভাবে এই গাছকে ভালো রাখবেন, কি কি সমস্যা হতে পারে, কি করলে গাছে ফুল আসবে এবং কি করলে মানে যে ফুল থেকে ফল দাঁড়াবে এবং কি কি এতে রোগের উপদ্রব হয়, সেই সব সম্পর্কে আজকে বন্ধুরা আপনাদের জানাবো। বন্ধুরা, আপনারা সবাই মোটামুটি আপনাদের ছাদে কিংবা ছোট জায়গা আছে, বা যে আপনাদের যে বাড়ির ছোট বাগানে যে আপনারা যে বিভিন্ন রকম গাছ লাগান, তার মধ্যে আপনাদের থাকে কিছু ফলের গাছ, আপনাদের থাকে বন্ধু, ফুলের গাছের সাথে সাথে তার মধ্যে একটা অন্যতম থাকে আপনাদের কমলা লেবু গাছ। আপনাদের সকলেরই প্রিয় এই কমলা লেবু, যে কিভাবে লাগাবেন সেই সম্পর্কে আপনাদের মানে সবারই একটা এনকোয়ারি থাকে যে এই গাছগুলো কোথা থেকে পাবো এবং গাছগুলোতে ফল আসবে কিনা, এইসব বিভিন্ন রকম কোশ্চেন আপনাদের থাকে। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কমলালেবু গাছে দেখুন প্রচুর পরিমাণে কমলালেবু হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন কমলালেবু দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু পাকেনি, সামান্য রং আসছে। কিছু কিছু গাছে প্রচুর কিন্তু ফল কিন্তু দেখতে পাচ্ছেন, ছোট ছোট প্রচুর ফল আছে, আপনারা তো লক্ষ্য করতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর ফল কিন্তু রয়েছে, প্রচুর ফল রয়েছে কমলালেবুর। দেখুন প্রচুর ফল, এ পাশটা একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন। তা বন্ধুরা, প্রথমেই বলবো যে টপ সিলেকশনের ব্যাপারটা বলবো। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু একটু পুরনো গাছ, অনেক দিনের গাছ আমাদের, বুঝতেই পাচ্ছেন এগুলো ছোট গাছ না, অনেকটা মোটা গাছ। তা বন্ধুরা, আপনারা এরকম ধরনের যদি মোটা গাছ থাকে, দেখতে পাচ্ছেন এরকম ধরনের যদি মোটা গাছ থাকে, তাহলে বন্ধুরা আপনারা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে এটা কিন্তু লাগাবেন। আর একটা কথা বন্ধুরা আপনাদের বলে দিই, আপনারা কিন্তু টবের মাটিটা কিন্তু পুরো ফুল করে দেবেন না, ভর্তি করে। আমরা দেখুন প্লাস্টিকে লাগিয়েছি, তা প্লাস্টিকে দেখতেই পাচ্ছেন, প্লাস্টিকে অনেকটা ফাঁকা আছে, দেখুন দেখতেই পাচ্ছেন অনেকটা ফাঁকা, দেখলে বুঝতে পারবেন অনেকটা কিন্তু ফাঁকা আছে, অনেকটা ফাঁকা রয়েছে। তা বন্ধুরা, আপনারা কি করবেন না, প্রথমে মাটিটাকে আগে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি পুরনো গাছ থাকে তাহলে কি দিতে হবে, যখন সেটা বলবো তখন শুনে নেবেন। আর যারা নতুন গাছ আনবেন, দেখা যাচ্ছে এরকম একটা নতুন গাছ আপনারা নিয়ে এসছেন, এরকম একটা নতুন গাছ আপনারা নিয়ে এসছেন যে বাড়িতে লাগাবেন বলে, তাহলে 10 ইঞ্চি 8 থেকে 10-এর মধ্যে কিন্তু টপটায় লাগাবেন। বন্ধুরা, নর্মাল দোআঁশ মাটি দিয়ে, গোবর সার দিয়ে, আমি কিন্তু মোটামুটি আমার যতগুলো ভিডিও আছে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে জৈবের উপরেই কিন্তু জোর দিয়েছি। রাসায়নিক সার কিন্তু আমি ইউজ করতে চাই না, এবং রাসায়নিক সারের কথা কিন্তু আপনাদের খুব একটা বলি না। তা মানে এই নয় যে আমি রাসায়নিক সার সম্বন্ধে জানি না, জানি। যেহেতু বন্ধুরা আপনারা সব বাড়িতে লাগাবেন, সেক্ষেত্রে আমার টার্গেট থাকে যে আপনাদের বাগানে বা ছোট যে পরিসরে যে আপনারা লাগাবেন, তাই জন্যেই কিন্তু আমি আপনাদের জৈবিক ব্যাপারটা কিন্তু সবসময় বলি। তা বন্ধুরা, আমি বলবো যে আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা কিছু গোবর সার দিয়ে আর দোআঁশ মাটি দিয়ে আপনারা 30% গোবর সার দেবেন, আর 70% দোআঁশ মাটি দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু গাছের মাটিটাকে প্রথমে তৈরি করবেন। টবে দিয়ে রাখলেন, দিয়ে 4-5 দিন পরে বন্ধুরা, 4-5 দিন পরে এই গাছটাকে এই প্লাস্টিকটা কেটে বন্ধুরা আপনারা কিন্তু বসিয়ে দিলেন। বন্ধুরা, আমি বলবো গোড়াটা যেন সবসময় একটু উপরের দিকে থাকে। এই যে গোড়াটা দেখতেই পাচ্ছেন, এই গাছটাতে দেখায় তাহলে বুঝতে পারবেন, এই যে গোড়াটা কিন্তু এতটা পুঁতে দেবেন না। এই যতটা গোড়া রয়েছে এতটাই কিন্তু থাকবে, এতটা পুঁতে দেবেন না। বারবার বলছি, আপনারা দেখে নিন, এতটা কিন্তু পুঁতবেন না, এতটা পর্যন্ত পুঁতবেন না। এই যে গোড়াটা রয়েছে, গোড়ার লেভেলেই কিন্তু মাটিটা থাকবে। এই হচ্ছে বন্ধুরা, প্রথমে গেল হচ্ছে কিভাবে গাছটাকে পুঁতে দেবেন বা গাছটাকে কিভাবে রোপণ করবেন। বন্ধুরা, তাহলে বুঝতেই পারলেন যে গোড়াটা কিন্তু এতটা পর্যন্ত আপনারা কিন্তু মাটির মধ্যে দেবেন না, আপনারা যে লেভেলে থাকবে সেই লেভেল পর্যন্তই দেবেন বন্ধুরা। আর এইটা গেল প্রথমে আপনাদের পুঁতে দেবেন। এরপরে বলছি বন্ধুরা, যখন 15 থেকে 20 দিন বাদে দেখবেন যে গোড়াটা লেগে এসছে, যখন বুঝতেই পাবেন যে হ্যাঁ গাছের গোড়াটা লেগে এসছে, তখন বন্ধুরা কি করবেন না, গোড়াটা চারিপাশ দিয়ে অল্প করে মাটিটা কিন্তু ওই 25 থেকে 30 দিনের মধ্যে অল্প কিন্তু আগলা করে দেবেন। আর জলের পরিমাণটা বন্ধুরা একদম সবসময়, মোটামুটি সব গাছেই 90% 80% গাছের কথাই বলছি, মোটামুটি গোড়াতে কিন্তু জলটা যাতে টান থাকে, মানে হ্যাবক পরিমাণে জল যেন আপনারা দিয়ে ফেলবেন না, তাতে কিন্তু গোড়া কিন্তু পচে যেতে পারে বন্ধুরা। তাই বলবো যে জলটা একটু ভেবেচিন্তে আপনারা কিন্তু দেবেন। এইবার বন্ধুরা, আপনারা কী সার ইউজ করবেন।
বন্ধুরা এই যে আমরা লেবু গাছ যে লাগিয়েছি এগুলো তো আমাদের নার্সারিতে আপনাদের মানে বুঝতেই পাচ্ছেন যে নার্সারিতে যে লাগানো, তা আপনারা বন্ধুরা জৈবিকভাবে যদি ইউজ করেন তাহলে বন্ধুরা আপনারা করবেন হচ্ছে অল্প পরিমাণে শিংকুচি দেবেন, হাড়ের গুঁড়ো দেবেন, নিমখোল দেবেন, আর হচ্ছে সরিষা খোল, এটা একটা মিক্স করবেন বন্ধুরা। এই মিক্স করে বন্ধুরা আপনারা কিন্তু গাছের গোড়ায় একটু দূরের থেকে কিন্তু আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা এপাশে দেখতে পাচ্ছেন, এপাশে একটু দেখিয়ে দিই আপনাদের, এপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছে ফুল এসছে, প্রচুর গাছে ফুল এসছে। দেখুন দেখতেই পাচ্ছেন কিছু কিছু কমলার একদম কালার চলে এসছে, দেখুন কিছু কিছু কমলার কিন্তু কালার চলে এসছে, দেখলেই বুঝতে পাচ্ছেন প্রচুর ফুল রয়েছে, প্রচুর ফুল রয়েছে, বুঝতেই পাচ্ছেন। এবার বন্ধুরা বলবো আপনারা যে সারের ব্যাপারটা বললাম, সার আপনারা দেবেন এইভাবে, আপনারা কিন্তু মোটামুটি মাসে 2বার করে কিন্তু আপনারা দেবেন। এবার যখন বন্ধুরা ফুল আসবে, যখন ফুল আসবে তখন আপনারা কি করবেন বন্ধুরা, একটা কথাই বলবো, যখন ফুল আসবে তখন কিন্তু ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার একটাই কারণ হচ্ছে জলের জন্য। জলের অনেক সময় আপনারা অত্যাধিক দিয়ে ফেলেন জল, আবার অনেক সময় আপনারা কি করেন জলের পরিমাণ একদম কমিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গাছের ফুল কিন্তু ঝরে যেতে পারে এবং একটা ফুলও কিন্তু দাঁড়াবে না, সেক্ষেত্রে কিন্তু ফুল কিন্তু ঝরে যাবে। সেই দিকটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, যে জলের পরিমাণ কিন্তু হ্যাবক পরিমাণে কিন্তু দেয়া যাবে না। তাহলে বন্ধুরা এই গেল জলের আর ইসের পরিমাণ। এবার ফুল আসলে কি স্প্রে করবেন বন্ধুরা, নর্মাল হচ্ছে বাড়িতে যদি করেন, যদি দেখছেন জলের পরিমাণটা যদি আপনারা মোটামুটি ঠিক দেন না বন্ধুরা, তাহলে বন্ধুরা অন্য কিছু আর স্প্রে করা লাগে না, লেবু কিন্তু এমনি মোটামুটি দাঁড়িয়ে যাবে। আর যারা বন্ধুরা এমনি এই লেবু তো আপনারা বাড়িতে মানে এখানে তো নর্মালে চাষ করবেন না, বাড়িতে লাগানোর জন্যই, তাই বলবো যে বন্ধুরা একটুকুনি এই সার্ফ পাউডার পাওয়া যায়, ওই পাউডার এনে আপনারা একটু গাঢ় করে স্প্রে করে দিতে পারেন। আর একটা করতে পারেন বন্ধুরা অ্যান্টাকল একটা পাউডার আছে, সেই অ্যান্টাকল এনে যখন ফুল আসবে বন্ধুরা তখন এটা কিন্তু স্প্রে করে দিতে পারেন অ্যান্টাকল, এতেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ হবে। এবং পাতার যে সমস্ত যে রোগ টোকগুলো এগুলোও কিন্তু এই যে পাতার বিভিন্ন টাইপের যেরকম এই যে কোচকানো রোগ টোকগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন। আর না হলে বন্ধুরা অ্যাম্বিশন একটু বাজার থেকে নিয়ে আসবেন, অ্যাম্বিশন এনে 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা স্প্রে করবেন। তাতে কি হবে বন্ধুরা, না গাছে কিন্তু ফুলের সমারোহ হবে, প্লাস হচ্ছে ফুল তো আসবেই, প্লাস হচ্ছে আপনার সেক্ষেত্রে আবার কিন্তু আপনার ফুলের সঙ্গে সঙ্গে ফলগুলোও কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে না কমলা লেবু গাছ কীভাবে পরিচর্যা করতে হয়, কী করতে হয়। আরেকটা কথা বলি বন্ধুরা, আপনাদের যদি যে কোনো গাছের যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের বিভিন্ন মানে সবজি বলেন ফল বলেন যে কোনো সম্বন্ধে যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো। আর আপনাদের যদি কোনো গাছের দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে কমেন্টসে জানাবেন বন্ধুরা। যে কোনো গাছ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সরবরাহ করে থাকি, যদি আপনাদের লাগে অবশ্যই বলবেন, আমরা কিন্তু আপনাদের কিন্তু গাছ কিন্তু আমরা সাপ্লাই দেবো বন্ধুরা। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের মানে যে বিভিন্ন টাইপের গাছ হয়তো বা অনেক দূরে যাবে বা কিছু হবে, সেই সব অনলাইনের ব্যবস্থা বন্ধুরা আমাদের কাছে কিন্তু আছে। তা বন্ধুরা আমার এই চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যা এনকোয়ারি আছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন ইউনিক কিছু নিয়ে আসছি বন্ধুরা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।